হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে Sohag 360 এর মতন একটি লোগো তৈরি করবেন। তো বন্ধুরা, Sohag 360 এর মধ্যে যে লোগোটা আছে সেটা কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয়েছে, বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এটি মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করবেন। তো বেশি কথা না বলে চলুন আমরা সরাসরি স্ক্রিনে যাব। আর স্ক্রিনে যাওয়ার আগে একটি কথা বলতে হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ hit the subscribe button. আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হবে একটি লোগো ভেক্টরের। এই লোগো ভেক্টরের লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেখান থেকে ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, এই লোগো ভেক্টরটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর Pixellab সফটওয়্যারটি ওপেন করবেন। যদি আপনাদের কাছে Pixellab সফটওয়্যারটি না থাকে তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সফটওয়্যারের ডাউনলোড লিংকটাও দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনারা চাইলে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোরে গিয়ে Pixellab লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। ওকে, তো এগুলো এইসব ডাউনলোড কমপ্লিট হলে আমাদের কি করতে হবে, এই সফটওয়্যারটি ওপেন করতে হবে। ওকে, তো সফটওয়্যারটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, থ্রি ডট মেনু অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পারবেন ইমেজ সাইজ লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে সাইজটা আপনারা এটাই রাখবেন, অথবা এখানে লিখে দিতে পারেন যে 600 এরকম লিখে দেওয়ার পর জাস্ট রাইটে ক্লিক করবেন। সো রাইটে ক্লিক করার পর আমরা কি করব, এখানে এটা ট্রান্সফার করে ফেললাম পিএনজি করে ফেললাম আই মিন। সো আপনারা কি করবেন, এখানে একটা এরকম টাইপসের কালার দিবেন, জেনারেট কালার থেকে এরকম একটা টাইপসের কালার দিবেন, দেওয়ার পর রাইটে ক্লিক করবেন। সো এখন আমাদের কি করতে হবে, যে এই লোগো ভেক্টরটা আপনারা ডাউনলোড করবেন সেটা জাস্ট কি করবেন, এখানে ইম্পোর্ট করবেন। সো আমাদের লোগো ভেক্টরটা দেখুন ইম্পোর্ট করা কমপ্লিট। তো আমরা এখন এটাকে রিসাইজ করতে পারি একটু। তো এরকম করার পর আমরা কি করব, রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর আমরা এখন এটাকে একটু রিসাইজ করে দেখতে পারি। এরকম আমার মনে এরকম রাখলে হবে। তো এটাকে আর একটু সরিয়ে নেই। ওকে, তো আমার মনে এরকম একটা জায়গায় রাখলে হয়ে যাবে। সো আমরা এখন কি করব, এখানে টেক্সট অ্যাড করব, অর্থাৎ আপনাদের চ্যানেলের নামটি অ্যাড করতে হবে। সো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা টেক্সট নিয়ে নিলাম। এখন এই টেক্সটের উপর ডাবল ক্লিক করলে টেক্সটের উইন্ডোটা ওপেন হয়ে যাবে। তো আমরা এখন কি করব, এইটাকে কেটে দিই। এখন আমরা এখানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে সুবিধা ক্ষেত্রে আমরা কি করব, এখানে শুধু Sohag 360 লিখবো। সো আমরা বড় হাতে লিখি Sohag 360 লিখবেন। Sohag 360 সরি, আপনারা তো আপনাদের চ্যানেল নামটা লিখবেন। সো আমরা Sohag 360 লিখতেছি। সো লেখার পর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের তাদের চ্যানেলের মধ্যে এখানে একটা ডিগ্রির মতন থাকে এই সাইডের মধ্যে, আমি অ্যাড করে দেখাচ্ছি। আপনারা এখান থেকে জাস্ট এখানে একটা ডিগ্রি দেখতে পারবেন, এটা অ্যাড করে দেবেন। অ্যান্ড রাইট না সরি। সো আমাদের ডিগ্রি অ্যাড করা কমপ্লিট। সো আমরা এখন কি করবো, এটাকে একটু রিসার্চ করে দেখতে পারি। সো আমরা এখন কি করবো, এর ফন্টটা চেঞ্জ করবো। ফন্ট চেঞ্জ করার জন্য এটাকে আর ঠিক জায়গায় রাখি দিই। ওকে, তো এখন ফন্টটা আমরা কি করবো, চেঞ্জ করবো। সো আমরা জাস্ট ফন্টের মধ্যে যাব। মাই ফন্ট থেকে আমরা জাস্ট কি করব, একটা ফন্ট, এই ফন্টটা আমরা সরি এই ফন্ট না। ওকে, তো আমরা এই ফন্টটা অ্যাড করব। এই ফন্টটার লিংক, এই ফন্ট এটা ইবোক্রিয়া একটা নামক ফন্ট। সো এই ফন্টের লিংকটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো আপনারা চাইলে আপনারা এই ফন্ট যদি অ্যাড করতে চান তাহলে আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই ফন্টটা ডাউনলোড করে নেবেন। আর যদি না চান তাহলে আপনারা যে কোনো ফন্ট অ্যাড করতে পারেন, আপনাদের উপর ডিপেন্ড করতে পারে। সো আমরা জাস্ট এখন ওকেতে প্রেস করবো। এখন আমরা কি করবো, এটাকে একটু বড় করি। তো আমার মনে হয় এরকম রাখলে ঠিক আছে। সো আমি একটু আপনাদের ঠিক সমান করে নিই, একটু ঠিক করে নিই। সো আমাদের রিসার্চ করা কমপ্লিট। আমরা এখন কি করব, এর কালারটা চেঞ্জ করব একটু পরে। তার আগে আমরা নিচের মধ্যে চ্যানেলের স্লোগানটা আপনারা অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন। সো আমরা এখন স্লোগান অ্যাড করতেছি। সো আমরা তাদের চ্যানেলের স্লোগানটাই দিয়ে দিচ্ছি।
দ্য টেক ডক্টর, তাদের চ্যানেলের স্লোগানটা হচ্ছে দ্য টেক ডক্টর। আমরা জাস্ট এইটাকে একটু ছোট করব। ওকে, তো আমরা এরকম এর আমি ফন্টটা চেঞ্জ করব। আমি ফন্টটা চেঞ্জ করার জন্য জাস্ট আমরা এই ফন্টে যাব এবং এখানে একটা সিম্পল ফন্ট দেবো, কি একটা সিম্পল একটা ফন্ট দেবো। মাই ফন্টের মধ্যে চেক করে দেখি। ওকে, তো আমরা এই ফন্টটা দিচ্ছি। আপনারা যে কোনো একটা ফন্ট দিতে পারেন। একটু বড় করব। ওকে, তো আমার মনে হয়ে গেছে। সো আমরা কি করব এখন, এটার এর উপরে যে ফন্টটা আছে এর কালারটা চেঞ্জ করব। কালারটা আমরা অন্য একটা কালার দিব, কালো বা ব্ল্যাক। আমরা ব্ল্যাকে রাখবো, ব্ল্যাক অনেক সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে। সো আপনারা যে কোনো একটা কালার দিতে পারেন, আমার কাছে ব্ল্যাকটাই সুন্দর লাগতেছে। সো আমরা এখন নিচের ফন্টটার কালারটা একটু চেঞ্জ করব। আমরা নিচের কালারটা হারিয়ে ফেলেছি। সো এখন কালার থেকে আমরা এটাকে অন্য টাইপসের একটা কালার দেব। ওকে, তো আমরা এরকম একটা কালার দেব, দেওয়ার পর আমরা রাইটে ক্লিক করব। ওকে, তো দেখুন এখন কিন্তু সেম টু সেম তাদের মতন একটি লোগো ক্রিয়েট হয়ে গেল। সো তাদের মতো 100% না হলেও 60 থেকে 70% তাদের মতন লোগো হয়ে গেছে। সো এখন চাইলে আপনারা এটাকে করতে পারেন, অবজেক্ট করে ফেলতে পারেন, সবগুলোকে একসাথে অবজেক্ট করে ফেলতে পারেন। ওকে, তো সবগুলোকে একসাথে অবজেক্ট করার পর আপনারা এটাকে একটু করে দেখতে পারেন, আপনাদের উপর ডিপেন্ড করে। সো আমরা জাস্ট এখন এরকম রাখছি, রাখার পর আমরা এখন কি করব, এটাকে সমান করে জাস্ট সেভ করে নেব। সেভ করে তারপর আপনাদের চ্যানেল, ফেসবুক, যে কোনো জায়গায় আপনারা যে জায়গায় অ্যাড করতে চান সেই জায়গায় অ্যাড করবেন, চ্যানেলের মধ্যে অ্যাড করবেন। সো এভাবে মূলত আপনারা Sohag360 মতন একটি লোগো তৈরি করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, বিকজ এই টাইপসের ভিডিও ইন ফিউচার অল দ্য টাইম আসতে থাকবে। সো দেখার জন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট টিউটোরিয়াল। টাটা।